আমি আজ সোয়াবিনের রেসিপি করব। তো দেখুন কি করে করি। তো সোয়াবিন প্রথমে গরম জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে চিপে নিয়েছি, তারপরে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটা দিয়ে দিয়েছি ডিম। এটা ভালো করে মেখে নেব। ভালো করে এটা মেখে নেবার পর কড়াই দিয়েছি তেল। এগুলো ভালো করে ভেজে নেব সোয়াবিন বড়িটা। ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে একদম। তা দেখুন একদম সুন্দর করে লাল লাল মতো করে একদম ভেজে নিয়েছি আমি, বেশ একটু তেলটা বেশি দিয়েই। তো এবার তুলে নেব। তারপর আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলের উপরে পেঁয়াজটা আর আলুটা ভালো করে ভেজে নেব। তো আমি আলু পেঁয়াজটা দেখুন দিয়ে দিয়েছি একসঙ্গে। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সেখানে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, মিট মশলা, গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। এটা নেড়ে চেড়ে নেব। তারপরে দুটো টমেটো কুচি দেবো আমি। তো আমি সব কিছু নেড়ে চেড়ে একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকা। এর সঙ্গে আমি সোয়াবিন বড়িগুলোও দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। একবার এরকম করে সোয়াবিন আলু দিয়ে কষে খেয়ে দেখবেন কত সুন্দর হয়। এখন আলু একদম গলে গেছে। আমি একটু সামান্য একটু শুধু জল দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর জিনিসটা হয়েছে। এরকমই থাকবে। দিয়ে খেতে দারুণ লাগে। রুটি, পরোটা, আপনার ভাত যাই খাবেন তাই ভালো লাগবে। তো আমার আজকের মতন সোয়াবিন দিয়ে আপনার আলু কষা একদম রেডি।